আসসালামু আলাইকুম আর অন্য জাতিদেরকে নমস্কার সবাইকে। আজ আমি তৈরি করব জাল দেওয়া ইলিশ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি। আমরা সচরাচর আমাদের ভাষায় এটাকে জাল দেওয়া ইলিশ বলি। এখন এটার আরো অনেক নাম বের হয়েছে, কে বলে ইলিশের পানি খোলা। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা জাল দেওয়া ইলিশ বলে থাকি। তো ইলিশ মাছের লেজ আর মাথা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে হালকা হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে এটাকে ফুটাতে দিব যতক্ষণ না এটা ফুটে আসে। তো দেখো আমার জাল দেওয়া ইলিশ রেডি। এই ঝোলটা দিয়ে কিন্তু তুমি চোখ বন্ধ করে এক প্লেট ভাত খেতে পারবে, কোনো তরকারি লাগবে না। তো এটাকে এখন আমি সাইডে নামিয়ে রাখবো। এবার চুলায় একটা কড়াইয়া বসিয়ে তাতে খাবারের তেল দিয়ে দিব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার মা ছোটবেলায় এটা এইভাবেই রান্না করতো, আমি ভীষণ মজা করে খেতাম। এখন বর্তমানে আমার মেয়েও এটা খুব পছন্দ করে থাকে। তারপর এখানে আমি দুটা পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজের যেই দাম, একটু একটু করে খাওয়াই কিন্তু বেটার। একটা কথা আছে না, নাইমার থেকে কানামা অনেক ভালো। আসলে শীতকাল আর গরমকালের কোনো তফাৎ নেই, সবজির দাম বেড়েই যাবে। তো এরপরে আমি এখানে অ্যাড করব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা আর হাফ চামচের থেকেও কম একটু লাল মরিচ বাটা দিয়ে এটাকে ভালো করে একটু ভুনে নিতে হবে। তারপর অ্যাড করব 1.5 চামচের মতন হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়েও একটু ভুনে নিতে হবে। এই পর্যায়ে যদি মশলাটা লেগে যায় তাহলে ওই যে জাল দেওয়া মাছের পানিটা আছে না, ওইটা একটু একটু করে এখানে অ্যাড করতে হবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই জাল দেওয়া ইলিশ মাছের এই পানিটা দিয়েই পুরো রেসিপিটি তৈরি করব। তাহলে এইটা খেতে তোমরা ইলিশ মাছের একটা যে ঘ্রাণ, পুরো ঘ্রাণটাই এই সবজিটার মাঝে থেকে যাবে। তারপর এখানে আমি দিব 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ। সাথে আমি যুক্ত করব 1 চামচের মতন ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভুনে নিতে হবে। হ্যাঁ, যদি মশলাটা লেগে যায় সেজন্য এখানে আমি ওই জাল দেওয়া পানিটা একটু অ্যাড করে দিয়েছি। মশলাটা যখন ভুনা হয়ে যাবে, তেলটা ঠিক যখন এরকম উপরে চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব মিষ্টি কুমড়া। আমি এখানে আধা কেজির মতন মিষ্টি কুমড়া নিয়েছি এবং এটাকে ঠিক এইভাবে পিস করে নিয়েছি, একটু বেশি মোটাও না বেশি পাতলও না। তো মিষ্টি কুমড়াটাকে দিয়ে এটা ভালোভাবে ভুনে নিতে হবে। আমি সবসময় বলি তরকারি যত ভুনবেন তত এটা স্বাদ বেড়ে যাবে। এখন কিন্তু মিষ্টি কুমড়াটা পুরো ভুনা হয়ে গিয়েছে, তরকারিটা কিন্তু এখানে প্রায় 16% হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি ওই জাল দিয়ে রাখা মাছের পানিটা দিয়ে দিব। মাছগুলো পরে দিব। পানিটা দিয়ে তারপর সুন্দর করে একটু নাড়িয়ে নিব, ভিতরে যে মশলাটা লেগে আছে ওইটা যেন উপরে চলে আসে। তারপর এইটা ঢাকনা দিয়ে রান্না হতে দিব 10 মিনিট। মিষ্টি কুমড়া কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, বেশি রান্না করলে এটা ভেঙে যাবে। তো 10 মিনিট পর আমি যখন ফিরে এসেছি, আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এখানে কিছু কাজ বাকি, সেটা হচ্ছে যেই মাছের মাথা আর লেজ ছিল এইটা এখানে দিয়ে দিব। দিয়ে আর কিন্তু বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে। এটাকে আবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব। রান্না হয়ে গেলে এর গন্ধটাই বলে দিবে কতটা মজা হয়েছে। নরম কুমড়ার ঝাল, মশলার স্বাদ আর ইলিশ মাছের ফ্লেভার সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন। গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। যখন তরকারিটা হয়ে যাবে এখানে আমি কিছু বেশ পরিমাণ ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট ঢেকে দিব। রেডি হয়ে গেল
মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি। দুর্দান্ত স্বাদ এই রেসিপিটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। আর ঘরোয়া স্টাইলের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ও পেজ ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।